ছোটোবেলায় যখন প্রথম আমরা হাঁটা শুরু করি, একা একা রাস্তায় বেরোনো শুরু করি, তখন আমাদের বাবা মায়েদের একটাই ভবিষ্যৎবাণী ছিল, সাবধানবাণী ছিল যে রাস্তার ফুট ধরে যাবি, রং সাইড দিয়ে যাবি না, বাঁ দিকের রাস্তা ধরে গেলে বাঁ দিকের ফুট, ডান দিকের রাস্তা ধরে গেলে ডান দিকের ফুট, রাস্তা দেখে শুনে পারাপার করবি আর রং সাইড ধরে যাবি না। তো বর্তমান অবস্থা যেটা এসে দাঁড়িয়েছে, আমরা আমাদের ছেলেমেয়েদের সেই কথাটা বলতে পারি না, কারণ এখন রাস্তার ফুট বলে কিচ্ছু নেই। নমস্কার, আমি মৌশ্রী। সরকারের কাছে একটাই বা প্রশাসনের কাছে একটাই নিবেদন বা আবেদন যে দয়া করে একটু এই দিকটা যদি নজর দেন, খুব উপকৃত হই। রাস্তার ফুট বলে কিচ্ছু নেই। বাচ্চাদের যখন আমরা ছাড়ছি স্কুল বা টিউশন বা যেখানেই হোক, একটা অনিশ্চয়তার মধ্যে থাকছি যে ঠিকঠাকভাবে যেতে পারবে তো। রাস্তার ধার বলে কিছু নেই। যখন আমরা গাড়ি ঘোড়া বড় গাড়ি আসে বা কিছু আসে, তখন আমরা কি করি, রাস্তার ধারে নেমে যাই। সে ধারটা যে কোথায় নেই। বড় বড় যারা দোকান এখন করেছে, তারা তাদের ফুট বলে কিছু রাখেনি। বড় বড় দোকানরা রাস্তার ফুটটাকে হয়তো জল কাদার জন্য বাঁধিয়ে নিচ্ছে। তাহলে কি, কেউ বাঁধিয়েছে কেউ বাঁধায়নি, সেখানে উঁচু নিচু একটা ব্যাপার থেকে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারা ফুট থেকে দোকানটাকে একদম স্টার্টিং করে দিচ্ছে, তাদের দোকানে যে কাস্টমাররা আসছে, সেই কাস্টমাররা কিন্তু তাদের গাড়িটা দাঁড় করাচ্ছে রাস্তার উপর। তো প্রতিটা স্থায়ী দোকানদারকে বলবো, যারা বড় বড় দোকানদার, যে তারা তাদের দোকানের সামনে যেন কাস্টমারের গাড়ি রাখার ব্যবস্থা করে রাখেন বা ফুট একটা রাখেন, দোকানটা ছেড়ে করেন, যাতে কাস্টমার এসে আপনার দোকানের সামনে যে ফাঁকা জায়গাটুকুন, সেই জায়গায় গাড়ি বা সাইকেল যাই রাখুক, রেখে যেন আপনার দোকানে সে যেতে পারে। কখনোই যেন এরকম না হয় যে আপনার দোকানে আসছে অথচ রাস্তার উপরে গাড়িগুলো রাখছে। তা দুদিক থেকে যদি রাস্তার উপর গাড়িগুলো রাখা হয়, রাস্তায় এমনি অটোমেটিক্যালি যানজট শুরু হয়ে যাচ্ছে, জ্যাম হচ্ছে, লোকে যাতায়াত করতে পারছে না, আপনার জিনিসটা কিনে না আসা পর্যন্ত সে গাড়িটা সরাচ্ছে না। তো এইগুলোর জন্যে প্রশাসনকে বলবো, একটু নজর দিন। ফুট বলে এখন আমাদের বর্তমান রাস্তাতে কিচ্ছু নেই। সমস্ত ফুট জুড়ে স্থায়ী দোকানদার যারা আছে, কেউ কেউ ব্লক করে নিয়েছে, আর কিছু জায়গার ফুটে অনেকে বসে ব্যবসা করছে, দোকানপাট করছে, কেউ ফলের দোকান, কেউ সবজির দোকান, কেউ মাছের দোকান করছে। তাহলে অটোমেটিক্যালি আমাদের কি হচ্ছে, আমরা ফুট পাচ্ছি না। তখন ফুটটা যখন এমনি ব্লক হয়ে যাচ্ছে, এবার দুপাশ থেকে ফুট ব্লক হলে রাস্তার মধ্যে আমরা শুধু, এবার যদি কোনো মনে করি যে ভিড় আছে, একটু সাইড দিয়ে ফুট থেকে নেমে পাশ দিয়ে দেবো, সেই পাশ দেওয়ার জায়গা নেই। আমরা নিত্য 30 দিন এই ঝামেলা বা এই যানজটে ভুগছি। আমরা যারা ডেলি প্যাসেঞ্জার করি, ডেলি অফিসে যাতায়াত করি, ডেলি স্কুল কলেজ বাচ্চাদের টিউশন দেওয়া নেওয়া করি, তারা ভীষণভাবে নাজেহাল হয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের এই দিকে হুগলি স্টেশন থেকে হুগলি মোড় পর্যন্ত, ওদিকে রবীন্দ্রনগর পেট্রোল পাম্প থেকে রবীন্দ্রনগর বাজার ওইখানটা, এদিকে চুঁচুড়ার ওইদিকে ললনালয়ের ওইখানটা, কেন ললনালয় অত বড় রেস্টুরেন্ট, কিন্তু তারা তাদের কাস্টমারদের জন্য কোনো গাড়ি রাখার ব্যবস্থা করেনি। তো আমাদের হুগলি স্টেশনে যে নেতাজি স্ট্যাচুটা আছে, ওইখানটাতে এত যানজট হয়, এত বাজে অবস্থা, একদিকের ফুটটা লেভেল আর একদিকের ফুটটা ডাউন রাস্তা। এবার কাস্টমাররা যখন এবার ওই রাস্তার উপরে যখন টোটোটা রাখছে বা গাড়ি রাখছে, তখন এদিকের ফুট থেকে যখন এরাও রাখছে, অটোমেটিক্যালি এত সরু হয়ে যাচ্ছে যে যদি নিচে দিয়ে পাশ দিয়ে কাটা যায়, অনেকটা উঁচু নিচু, গাড়ি নিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাচ্চাদেরকে যে রাস্তায় ছাড়বো সাইকেল নিয়ে, যে তোরা একা একা পড়তে যা বা কিছু, একটা ভয়ের মধ্যে থাকি যে রাস্তা ফাঁকা পাবে তো। যা মানে যানজট যেভাবে হয়, আমাদের হুগলি স্টেশন আগে এত যানজট হতো না, যেভাবে যানজট হচ্ছে, আমরা নিত্য 30 দিনের যাত্রীরা নাজেহাল হয়ে যাচ্ছি। যে টাইমে বেরোলে আমরা ভালোভাবে পৌঁছে যাই স্কুলে বা অফিসে, তার থেকে আরও বেশি টাইম হাতে নিয়ে বেরোতে হচ্ছে, আগে বেরোতে হচ্ছে, কারণ রাস্তায় জ্যাম পাবো বলে। তো প্রশাসনের কাছে একটাই অনুরোধ, বা আমাদের যারা এখানে স্থানীয় সরকার যে আছেন, যে একটু যদি ফুটের ব্যবস্থাটা একটু দেখেন, খুব সুবিধা হয়। যারা হেঁটে যায় তাদের পক্ষেও সুবিধা হয়, কারণ যারা হেঁটে যাচ্ছে তারা ফুটটা পাচ্ছে না বলে রাস্তার উপরে যাচ্ছে, বাস তাকে পাশ দিতে গিয়ে আরেকজন গাড়ি সাইড একটু তাকে কার্ভ করে যাচ্ছে। এই করে করে কিন্তু রাস্তার অর্ধেক পোর্শন এরম করে করে ব্লক হয়ে যাচ্ছে। তাই একটাই অনুরোধ করব, একটু রাস্তাঘাটগুলো একটুখানি দেখার চেষ্টা করুন, একটু ক্লিয়ার রাখার চেষ্টা করুন, যাতে সাধারণ প্যাসেঞ্জার যারা ডেলি যাতায়াত করছে গাড়ি সাইকেল নিয়ে, তাদের যেন নাজেহাল না হতে হয়। আর তাতে অ্যাক্সিডেন্টের সংখ্যাটাও কমবে, যে হারে ধাক্কাধাক্কি হয়, অ্যাক্সিডেন্ট হয়, সেইগুলোও কমবে। নমস্কার।